আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম টু অ্যানাদার GA4 কোর্স ক্লাস। আগের ভিডিওতে আমরা বুঝেছিলাম যে ইউজার আর সেশন আসলে কি জিনিস আর এই দুটা কিভাবে একটা অন্যটা থেকে আলাদা এবং আপনি কিভাবে একটা আরেকটাকে ট্র্যাক করবেন এবং সেখান থেকে ডেটা ইনসাইট কালেক্ট করে আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা আপনি বিল্ড করবেন। আর আজকে আমরা শিখব কিভাবে একটা নতুন GA4 প্রপার্টি তৈরি করতে হয় অথবা GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডেটা স্ট্রিম কি আর কিভাবে আপনি এই পুরো যে প্রসেসটাকে সেট আপ করবেন, কনফিগার করবেন আর প্রপার্টি তৈরি করার পরে কোন কোন সেটিংসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে শিখব। এমনকি যদি আপনারা আগে থেকেই GA4 প্রপার্টি ক্রিয়েট করা জেনে থাকেন, তারপরেও আমি রেকমেন্ড করব এই ভিডিওটা আপনাদের দেখতে। কারণ কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো হয়তো আপনি চেঞ্জ করেননি অথবা আপনি চেঞ্জ করতে জানেন না। সো এই বিষয়গুলো আপনার আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই শিখব এবং প্র্যাকটিক্যালি দেখব। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি যদি এরকমভাবে ডেটা পেতে চান, আপনার ওয়েবসাইট সম্পর্কে ইনসাইট পেতে চান, আপনি যদি চান যে Google Analytics 4 এ আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড যা ডেটাগুলো সেগুলো আপনি এই Google Analytics 4 এর মাধ্যমে কালেক্ট করবেন, ইনসাইটগুলো কালেক্ট করবেন, তাহলে সবার প্রথমে আপনাকে একটা Google Analytics অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। এবং আপনি যদি একদমই নতুন হন, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া আছে গুগল অ্যানালাইটিক্স 4 এর লিঙ্ক। সেখানে গিয়ে জাস্ট সাইন ইন টু অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনার হবে, অথবা আপনি গুগলে যাবেন, গুগলে যে সিম্পলি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করবেন, এইভাবে জাস্ট যাবেন, যাই গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে একদম প্রথমে যে লিঙ্কটা পাবেন আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনি চলে আসবেন। তারপর এখান থেকে আপনাকে সাইন ইন টু অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। সো আপনি এখানে ক্লিক করেন, বিষয়টা লোডিং হচ্ছে এবং তারপরে এরকম একটা দেখেন ইন্টারফেসে, যেহেতু আমার অলরেডি আগে থেকেই অ্যানালাইটিক্স ক্রিয়েট করা আছে এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট আমার অ্যানালাইটিক্সে আছে, সেক্ষেত্রে আমার এখানে ডিরেক্টলি চলে এসেছে। বাট আপনারা যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে আসবেন এবং তারপরে নিচে দেখতেছেন অ্যাডমিন সেকশনে যাবেন। অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এই যে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বা ক্রিয়েট প্রপার্টি দিলে আপনি নতুন করে চলে যাবেন। বাট যারা নতুন তাদেরকে দেখানোর জন্য আমি একদম প্রথম থেকে এটা শুরু করতেছি। সো আপনারা যারা নতুন তারা সাইন ইন টু অ্যানালাইটিক্সে দিবেন যদি আপনাদের আগে থেকে অ্যানালাইটিক্সে কোনো প্রপার্টি বা কোনো অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে। সো আমি কি করব, আমি যেহেতু আমার অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি গেট স্টার্টেড টুডে দিব। সো গেট স্টার্টেড টুডে দিলে এরা আমাদের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। ঠিক আছে? ওকে, সো যাই দিচ্ছি না কেন আমার পুরো আমাকে ডাইভার্ট করে সে কি করতেছে, রিডাইরেক্ট করে আমাকে নিয়ে আসতেছে আমার অ্যানালিটিক্সের যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো। সো আমি একদম এখান থেকেই তাহলে শুরু করার চেষ্টা করি। সো আমি অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, তো আপনারা যখন ওই সাইন ইন টু অ্যানালাইটিক্সে ক্লিক করবেন, যদি আপনাদের আগের থেকে কোনো প্রপার্টি GA4 এ ইন্টিগ্রেট করা না থাকে বা অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এরপর আপনাকে একটা অ্যাকাউন্ট নেম চাবে, এই যে মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে আপনি একটা অ্যাকাউন্ট নেম দিবেন। সো আমি ধরেন যে একটা অ্যাকাউন্ট নেম দিলাম যে এসইও এজেন্সি। আপনি চেষ্টা করবেন যে আপনার ওয়েবসাইটের বা বিজনেসের যে নামটা সেই পার্টিকুলার নামটা এখানে দিতে। ঠিক আছে? সো আমি যেহেতু এখানে কোনো বিজনেস না, আমি জাস্ট আপনাকে একটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। সো আমি এখানে এসইও এজেন্সি দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে অ্যাকাউন্ট শেয়ারিং যে সেটিংসটা আছে, এই যে দেখতেছেন, এই সেটিংস থেকে একটা অপশন আপনাকে টিক মার্ক করতে হবে। সেই অপশনটা হচ্ছে, একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন, দেখেন এখানে আপনার এই যে
টেকনিক্যাল যে সাপোর্টগুলো এগুলো টিকমার্ক দেওয়া নাও থাকতে পারে, আপনি এগুলো দিয়ে নিতে পারেন অথবা বাই ডিফল্ট থাকতেও পারে। সো আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে রিকমেন্ডেড ফর ইউর বিজনেস গিভ গুগল অ্যাক্সেস টু ইউর গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ডেটা ইনক্লুডিং অ্যাকাউন্টিং ইউজার্স অ্যান্ড কনফিগারেশন ডেটা, product spending and users associated with your Google Analytics account, so that Google can help you make the most of Google products, providing you with insights, offer recommendation and optimization tips across Google Analytics and other products for business. So আপনি যদি চান যে গুগল আপনাকে রেকমেন্ড করুক আপনার ডেটাগুলো অ্যানালাইসিস করে, তাহলে এই ডেটাটা এটাকে আপনি টিক মার্ক করে দেন। আর অর্থাৎ আপনি যদি গুগল থেকে কোনো মেল পেতে চান তাহলে এটাকে ক্লিক করে দেন। আর যদি না চান তাহলে এখান থেকে আপনি ক্লিকটা সরাই দেবেন, টিকটা সরাই দেবেন। বাট আমি চাই, সো আমি এটাকে টিক মার্ক দিয়ে রাখছি। আর এখানে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখান থেকে গুগলের প্রোডাক্ট রিলেটেড যে মার্কেটিং যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আপনাকে দিবে। সো আপনি যদি চান আপনি এখান থেকে এটাকে টিক মার্ক করে দিতে পারেন। সো আপনি যদি গুগল চান যে গুগল আপনার ডেটাগুলো নিয়ে তাদের যে প্রোডাক্টসগুলো আছে সেই প্রোডাক্টসগুলোকে আরও বেশি ইমপ্রুভ করুক, ফাংশনালিটিসগুলো আরও কাস্টমার রিলেটেড করে কাস্টমারের পার্সোনালাইজড করে তৈরি করুক, তাহলে আপনি এটা ক্লিক করতে পারেন। এক্ষেত্রে গুগল আপনার ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। যদি এটাকে আনটিক করে রাখেন তাহলে গুগল আপনার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তো আমি এটাকে আনটিক করে রাখবো এবং বাকি সেই তিনটাকে আমি টিক দিয়ে আমি নেক্সটে চলে যাব। সো নেক্সটে চলে গেলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ইনিশিয়াল যে প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে প্রপার্টি ক্রিয়েশনে চলে আসছি। আপনি যদি ঠিক ওই অ্যাডমিন প্যানেল থেকে আসেন তাহলে আপনি ডিরেক্টলি প্রপার্টি ক্রিয়েশন থেকেও আসতে পারবেন। সো এখানে প্রপার্টি নেমে এখানেও আপনার বিজনেস নেমটা দেওয়াই সব থেকে বেশি ভালো হবে, কারণ আপনি যখন অনেকগুলো বিজনেসকে ম্যানেজ করবেন তখন এই বিজনেস নেম থাকলে আপনি খুব ইজিলি সে বিজনেসটাকে ফাইন্ড আউট করতে পারবেন, খুঁজে পাবেন। বাট যদি আপনি অন্য নাম দিয়ে এখানে বিজনেসগুলোকে লিস্ট করেন সেক্ষেত্রে একটু খুঁজতে গেলে সমস্যা হবে আর কি, একটু সময় যাবে, একটু বেগ পেতে হবে। সো আমি রেকমেন্ড করব যে প্রপার্টি ক্রিয়েট করেন না কেন অলওয়েজ চেষ্টা করবেন আপনার বিজনেস ওয়েবসাইটের যে নামটা আছে সেই নামটা দিয়ে এখানে এই নামগুলো লিস্ট করা। সো আমি যেহেতু এখানে এসইও এজেন্সি দিছি, সো আমি এখানে এসইও এজেন্সি লিখলাম। লেখার পরে একদম ইম্পর্টেন্ট কিছু সেটিংস এখানে আছে, যেমন ধরেন রিপোর্টিং টাইম জোন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার বিজনেস যে টাইম জোনে আছে সেটা সেট আপনাকে করতে হবে, সেই অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে এই টাইম জোনটা সেট করতে হবে। অথবা আপনার বেশিরভাগ কাস্টমার্স যে এরিয়াতে থাকে, যে লোকেশনে থাকে, সেই লোকেশনের যে টাইম জোন আছে সেই অ্যাকর্ডিং টু দ্যাট টাইম জোন আপনাকে এই সেটিংস করতে হবে। সো যদি আপনার ইউনাইটেড কিংডম থাকে আপনি ইউনাইটেড কিংডম দিতে পারেন, যদি আপনার ইউএসএ থাকে আপনার ইউএসএ চেঞ্জ করতে পারেন। আপনি জাস্ট এখানে ক্লিক করলে এখানে নাম লিখলে আপনার ইউএসএ চলে আসবে বা ইউনাইটেড স্টেটস চলে আসবে। এই যে ইউনাইটেড স্টেটস আপনি এখানে দিলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউনাইটেড স্টেটসেরও কিছু ভাগ আছে লোকেশন ওয়াইজ। তো এটা যদি লস অ্যাঞ্জেলেস টাইমস, আপনি যদি অন্য কোনো জানলে লুইসভিলে, তারপরে মেরেনগো, মন্টিসেলো, নিউ ইয়র্ক, আপনার অ্যাকর্ডিং টু ইয়োর ক্লায়েন্টস বিজনেস লোকেশন ইউ হ্যাভ টু চেঞ্জ দিস সেটিংস। ওকে, সো আপনাকে এটা মেনটেন করতে হবে খুব ভালোভাবে। সো আমরা নর্মালি ইউনাইটেড যে কিংডম আছে ইউনাইটেড কিংডমের যে টাইম জোনটা আছে সেটা দিয়েই আমরা চেঞ্জ করি। এরপরে দেখেন ইউনাইটেড কিংডম টাইম, এই যে এটা জিএমটি, এটা দিয়ে আমরা সেট করব। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ধরলাম যে আপনার বিজনেসটা ক্লায়েন্টের বিজনেস একটা সার্ভিস বিজনেস, তো আপনার বিজনেসটা এখন কোনো ই কমার্স স্টোর না। বাট আপনি হয়তো এটাকে পরবর্তীতে ই কমার্স স্টোর হিসেবে তৈরি করতে পারেন। সো কারেন্সি, এখানে আপনাকে সঠিক কারেন্সিটা সেট করতে হবে। এখানে যদি আপনার বিজনেসটা ই কমার্স নাও হয় বাট ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি সঠিক কারেন্সিটা দিতে পারেন। যেহেতু আমরা ইউনাইটেড কিংডমের টাইম জোন দিছি, সো এই ক্ষেত্রে আমরা ব্রিটিশ পাউন্ড এটাকেই সিলেক্ট করব। অ্যান্ড দেন নেক্সট, আপনি এক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা যে লোকেশনে তারা যে কারেন্সি ব্যবহার করে সেই অনুযায়ী আপনার এখানে সিলেক্ট করতে হবে। নেক্সটে খুবই ইম্পর্ট্যান্ট বিজনেস ডিটেলস, এবং বিজনেস ডিটেলসে সবার প্রথমে আপনার বিজনেসটাকে একটা ক্যাটাগরাইজ করতে হবে, একটা ক্যাটাগরির আন্ডারে ফেলতে হবে। সো আপনার কোম্পানির সাইজটা কি ধরনের, বিজনেস সেটা সিলেক্ট করতে হবে। গুগল এটা মেইনলি তাদের যে বেঞ্চমার্কিং এটার জন্য ব্যবহার করে থাকে। সো আমরা বিজনেস প্রথমে আমরা আসবো যে ইন্ডাস্ট্রি
ক্যাটাগরি। সো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, যেহেতু এসইও এজেন্সি দিছি। সো এটা মার্কেটিং রিলেটেড হবে। যেহেতু মার্কেটিং নাই, তো আমি দেখি ইন্টারনেট মার্কেটিং আছে কিনা। ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন। আমি একটু তাহলে একটু ঘুরে দেখি যে কি কি ক্যাটাগরি আছে। এটা মেনটেন করার চেষ্টা করবেন খুব ভালোভাবে যে সঠিক ক্যাটাগরিটাই আপনি দিয়েছেন। এক্ষেত্রে ক্যাটাগরি ভুল হয়ে গেলে একটু সমস্যা হবে, হ্যাঁ? তখন কনফিউশন ক্রিয়েট হবে, ঠিক আছে? যে লেটস সে আপনারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট রিলেটেড কাজ। এক্ষেত্রে আপনি যদি স্পোর্টস দিয়ে থাকেন, স্পোর্টস দিয়ে এটা লিস্টেড করেন, আলটিমেটলি প্রোডাক্টটা তো গুগলের প্রোডাক্ট। এক্ষেত্রে গুগল ওই প্রোডাক্টটা কিন্তু মানে কনফিউজড ক্রিয়েট করবে যে এ দেখাচ্ছে ইন্টারনেট মার্কেটিং বাট স্পোর্টস রিলেটেড হিসেবে ক্যাটাগরি সে সেট করেছে গুগল অ্যানালিটিক্সে। সো এটা আলটিমেটলি একটা সমস্যা ক্রিয়েট করবে। সো আপনি ইন্টারনেট অ্যান্ড টেলিকম দিয়ে দিন। দেন আপনাকে সিলেক্ট করতে হবে যে এই যে আপনার বিজনেস সাইজটা কি আপনার স্মল, মিডিয়াম, লার্জ না ভেরি লার্জ? স্মল 1 to 10, মিডিয়াম 11 to 100 and লার্জ 101 to 500 and 500 প্লাস ভেরি লার্জ। সো আমরা স্মল দিয়ে দিব, দেন নেক্সটটা দিব। নেক্সটটা দিলে আপনার আসবে বিজনেস অবজেক্টিভস। এক্ষেত্রে আপনার বিজনেসের অবজেক্টিভসটা কি? আপনি কেন, আপনি কোন টাইপের ডেটা গুগল অ্যানালিটিক্স থেকে কালেক্ট করতে চান? আপনি কোন টাইপের মার্কেটিং ডিসিশন নিতে চান? আপনার বিজনেসের জন্য কোন টাইপের ডেটাগুলো গুগল আপনাকে প্রেজেন্ট করলে আপনার বিজনেসের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সেগুলো আরো বেশি ফ্রুটফুল হবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে নিতে হবে। যেমন আপনার বিজনেসের অবজেক্টিভ যদি শুধু থাকে জেনারেট লিডস, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আপনার যে আপনার যদি একটা ই-কমার্স স্টোর হয়, সেক্ষেত্রে যদি অবজেক্টিভ থাকে সেলস করা, সেক্ষেত্রে আপনি ড্রাইভ সেলস দিতে পারেন। আন্ডারস্ট্যান্ড, আপনার যদি বিজনেসের অবজেক্টিভ থাকে যে আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অ্যাপ ট্রাফিক, অর্থাৎ যে ট্রাফিকগুলো আসছে তাদেরকে বোঝা যে আসলে তারা আমার ওয়েবসাইটটায় আসার পরে কিভাবে এনগেজ করতেছে, কিভাবে আমার অ্যাপের সাথে কানেক্ট করতেছে। যদিও আমার এই কোর্সটা শুধুমাত্র ওয়েব ট্রাফিক নিয়ে, অ্যাপ ট্রাফিক না। ঠিক আছে? তারপর আমি জাস্ট বলতেছি যে বিষয়গুলো আপনার হয়তো কাজে লাগবে। এরপরে ভিউ ইউজার এনগেজমেন্ট অ্যান্ড রিটেনশন। আপনার ইউজাররা ঠিকভাবে আপনার ওয়েবসাইটে কনটেন্টের সাথে এনগেজ করতেছে কিনা। এছাড়া রিটেনশন, ঠিক ইউজারগুলো আবার আসতেছে কিনা, ইউজারগুলোকে আপনি রিটেন করতে পারতেছেন কিনা, নিউ ইউজারের পার্সেন্টেজ কেমন, রিটেনশন ইউজারের পার্সেন্টেজ কেমন, এভরিথিং আপনি দেখতে পারবেন। বাট ফর দিস মোমেন্ট আমি রেকমেন্ড করব যে আপনাকে সিলেক্ট করতে হবে আদার বিজনেস অবজেক্টিভ। এবং যখন আপনি এইখানে অবজেক্টিভ করবেন, দিবেন, তখন এগুলো আর আপনার সিলেক্ট করতে পারবেন না। হুম? সো আমার বিজনেসটা যেহেতু আমি একটা এসইও এজেন্সি দিছি, অবশ্যই আমার জেনারেট লিডসটা দরকার। আন্ডারস্ট্যান্ড ওয়েব ট্রাফিক, ভিউ, ইউজার এনগেজমেন্ট, রিটেনশন, এভরিথিং আমার দরকার। বাট আমি এখন আদার বিজনেস অবজেক্টিভ দিয়ে দিতেছি। সো ইফ ইউর বিজনেস ইজ ইন এ ক্যাটাগরি নট লিস্টেড অ্যাবভ, ওইখানে কোনো মার্কেটিং রিলেটেড কিন্তু কিছু নেই। ঠিক আছে? সো আমি আদার বিজনেস এবং ইউ ক্যান চেঞ্জ দিস সেটিংস এনি টাইম। সো কোনো প্রেশার খাওয়ার কোনো কারণ নেই। সো নেক্সটে ক্লিক ক্রিয়েট। দেন আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনস, and you have to accept this terms and condition, otherwise you cannot proceed further. সো আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে ফেলুন। দেন আপনার কাছে ডেটা স্ট্রিমের অপশন আসবে। আপনাকে এখন একটা ডেটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। সো প্রপার্টি তৈরি হলে GA4 আপনাকে যে ডেটা স্ট্রিমে নিয়ে যাবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পার্টিকুলার প্ল্যাটফর্মের ডেটাগুলো কালেক্ট করতে চান। সো আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব এই পুরো পার্টিকুলার কোর্সে, সো আমরা ওয়েবটাই সিলেক্ট করব। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বা iOS অ্যাপ সিলেক্ট করব না। বাট যদি আপনি চান আপনি এটা করতে পারেন। আপনার যদি ক্লায়েন্টের বিজনেসটা অ্যাপ রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। বাট আমরা এই কোর্সে শুধু ওয়েবসাইট নিয়ে যেহেতু কাজ করতেছি, তাই ওয়েব অপশনটাই সিলেক্ট করব, ওয়েব অপশন সিলেক্ট করব। এবং এরপরে এখানে আপনাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিতে হবে। বাট মনে রাখবেন https:// এর পরেরটুকু দিতে হবে। হ্যাঁ? সো যেমন ধরেন এখানে যদি থাকে এই যে হাবস্পট, এই hubspot.com টুকু আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনাকে এই https দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি হাবস্পটটা নিয়েই আমি দেখাই। হ্যাঁ? আমি জাস্ট এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল একটা সেটা দেখেন। সো এই যে ওকে? সো hubspot.com
ওকে, সো এখানে আমার ডাবল ক্লোনের পরে www.hubspot.com, ঠিক আছে? সো ওয়েবসাইট ইউআরএলটা আমি এখানে দিয়ে দিছি। এবার স্ট্রিম নেম মাই ওয়েবসাইট এখানে দিয়ে দেন, এসইও এজেন্সি, আপনার ওয়েবসাইটের যে নেমটা। এখানে কিন্তু আবার হাবস্পটের ইউআরএলটা দিয়েন না, আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা দিবেন। নেক্সটে এনহ্যান্সড মেজারমেন্ট অপশনস, এখানে যা আছে সেভাবেই রেখে দেন। এটাই বাই ডিফল্ট যা আছে এটা এভাবেই রেখে দেন। এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো এরপরে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, উপরে দেখতেছেন? সো ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনার রাইট সাইড থেকে একটা ইনস্টলেশন ইনস্ট্রাকশনের একটা উইন্ডো আসবে, যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম। হুম, সো আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে, অথবা যদি আপনি বিষয়টা না ফলো করতে পারেন আপনাকে ডেভেলপার দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে ইনস্টল ম্যানুয়ালি দিয়েছে, এখানে কোডটা কপি করে আপনাকে এটা কি করতে হবে, অ্যাড করতে হবে। সো এখানে যদি আপনি খেয়াল করেন যে বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড। মানে আফটার দ্য হেডের পরে হচ্ছে এই কোডটা বসাইতে বলতেছে আপনার ওয়েবসাইটে। এটাও আমি দেখাবো প্র্যাকটিক্যালি। এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, আপনি ওইখান থেকেও দেখতে পারেন, অথবা ইনস্টল উইথ সিএমএস অর ওয়েবসাইট বিল্ডার। আপনি যতক্ষণ এখানে ক্লিক করবেন, নেক্সটে দিবেন, তখন এরা সিএমএস এর অপশন দিবে। দেখেন এখান থেকে আপনাকে আপনার প্ল্যাটফর্মগুলা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো আপনার এই দেখেন বিগ কমার্স, ড্রুপল, ডুডা, গোডারি, on.com, শপিফাই, স্কোয়ার স্পেস, টাইপো, উইক্স, ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনি যে কোনো একটা সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছেন না এখানে, সেই ইউআরএলটা যখন আপনার এক্সক্যান করবে, ওরাই গুগলই আপনাকে রেকমেন্ড করবে যে আপনার আসলে ওয়েবসাইটটা কি এবং আপনার ওয়েবসাইটটা কোন কোন প্ল্যাটফর্মে তৈরি, ঠিক আছে? সো আনএবল টু ফাইন্ড সাপোর্টেড প্ল্যাটফর্ম প্লিজ এন্টার, কারণ এই হাবস্পটের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেটার মাধ্যমে তৈরি, এবং এটা হচ্ছে আপনার ইসিএমএস দিয়ে তৈরি, কাস্টমাইজ সিএমএস তৈরি। সো ডোন্ট বদার অ্যাবাউট দিস। আপনার ওয়েবসাইটটা এই যে পার্টিকুলার নিচে যেগুলো দেখতেছেন এইগুলোই কোনো একটা দিয়েই তৈরি করা থাকবে। সো এটা নিয়ে আপনার বেশি একটা পেইন খাওয়ারও কোনো কারণ নেই। হ্যাঁ, সো এটা যখনই আসে তখনই করে ফেলবেন। যে এখানে যখনই ক্লিক করবেন, এরা খুব ইন ডিটেলস কি স্টেপ আছে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে সবকিছু দিয়ে দিয়েছে। সো এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি না বুঝতে পারেন, আপনার যদি কাস্টম কোডেড ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি কোনো ডেভেলপারের হেল্প নিতে হবে আপনাকে। আপনি তাদেরকে জাস্ট এই কোডটা দিলে তারা ওইটা আপনার ওয়েবসাইটের ভিতর ইন্টিগ্রেট করে দিবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল যে প্রসেসগুলো ছিল, ওই প্রসেসগুলো এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে এখন ব্যাকে চলে যাব। হুম, যেহেতু আমাদের পুরোপুরি একটু কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এখন প্রপার্টি তৈরির পরে যে, অর্থাৎ আমাদের প্রপার্টি ক্রিয়েট করতে যা যা লাগে আমাদের সেগুলো হয়ে গেছে। এখন প্রপার্টি তৈরির পরে যে সেটিংসগুলো আছে, ওই সেটিংসগুলো আমরা চেঞ্জেস করব, ঠিক আছে? তো চলুন আমরা দেখি এখন আমাদের অন্য যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা এখন চেঞ্জ করব, ঠিক আছে? সো আমি প্রপার্টিতে আমি নেক্সটে ক্লিক করি, দেন হচ্ছে কন্টিনিউ টু হোম। ওকে, সো এই যে আমাদের প্রপার্টিটা আছে, দেখেন এসইও এজেন্সি উপরে ক্লিক দেখেন। সো আমাদের প্রপার্টি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট করছি। এভরি সেটিংস আমরা আমাদের অ্যাকর্ডিংস টু আওয়ার নিডস আমরা এখানে অ্যাড করেছি। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আরও কিছু সেটিংস এখানে করতে হবে। যেমন ধরেন আপনাকে এই অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম দেখেন কিছু অপশন আপনি পাবেন। এখান থেকে আপনাকে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার পরে আপনি এখানে কিছু অপশন দেবেন, প্রপার্টি ডিটেলস, প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, প্রপার্টি চেঞ্জেস স্টোরেজ। এগুলো আপনার আপাতত কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে চলে যেতে হবে ডেটা রিটেনশনে। সো আপনি দেখেন এই যে ডেটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন আন্ডারে ডেটা রিটেনশন দেখতে পাচ্ছেন। এই যে ডেটা রিটেনশনে চলে যাবেন। এখান থেকে আপনাকে একটু স্লাইটলি চেঞ্জ করতে হবে। সেখান থেকে আপনার এখানে দেখেন ডেটা রিটেনশন 2 মান্থ আছে, এখান থেকে আপনি 14 মান্থ করে দেন। এর মানে এই না যে 2 মাস পরে আপনার সব ডাটা চলে যাবে। এই সেটিংস শুধু GA4 এর এক্সপ্লোর যে রিপোর্টিং সেকশনটা আছে
এটাতে এর কিছু এক্সট্রা ডেটাকে এফেক্ট করবে। সো সেক্ষেত্রে সেশনস আর পেজ ভিউস এর মতো সাধারণ ডেটা বছরের পর বছরই আপনি দেখতে পাবেন, যেটা আপনি সবসময় দেখেন, যেমন কোয়ার্টারলি, 6 মান্থ, 9 মান্থ, 12 মান্থ, এটা দেখতে পারবেন। মেক শিওর ইউ ক্লিক দ্য সেভ বাটন। ওকে, সো ইয়ার ওভার ইয়ার যে দ্বিতীয়ত আপনাকে আরেকটা বিষয় যে ফলো করতে হবে, আপনি আবার ব্যাকে চলে আসেন, আবার ডেটা কালেকশনে যান। ডেটা কালেকশনে যাওয়ার পরে আপনি যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, দেখেন গতকালকে আমরা কথা বলছিলাম এই যে গুগল সিগন্যালস এবং ডেটা কালেকশন, এই সিগন্যালসটা টার্ন অন করা আছে। সো আমি রেকমেন্ড করব এটাকে টার্ন অফ করে দিতে। আগের ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে একটা সতর্ক থাকতে হবে আপনাকে। চালু করতে চাইলে এখানে করতেই পারবেন, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ইনক্লুড গুগল সিগন্যালস ইন রিপোর্টিং আইডেন্টিটি। হ্যাঁ, এই বিষয়টাকে আপনাকে কখনোই টার্ন অন করবেন না। হ্যাঁ, কারণ এটা অফ রাখাই ভালো। এটা চালু করলে আপনার রিপোর্টসের যে থ্রেশহোল্ডিং নামের একটা সমস্যা হতে পারে, যেটা ডেটা দেখতে আপনার মানে ডেটা পেতে আর ডেটা আনতে অসুবিধা তৈরি করতে পারে। ঠিক আছে, সো এটাকেও আপনাকে এই মেক শিওর করতে হবে এটাকে আপনি অফ করে রাখতেছেন। গুগল সিগন্যালস ডেটা কালেকশন এটাকে আপনি অফ করে রাখেন। আমি এটাকে অফ করে রাখবো। ওকে, সো এটাকে অফ করব। ওকে, ফাইন। অ্যান্ড এরপরে আমরা আরেকটা 3 নম্বরে যে বিষয়টাকে আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে প্রোডাক্টে যেতে হবে। সো এটাকে আমরা একটু ক্লোজ করি প্রপার্টিটা। সো আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখতেছেন প্রোডাক্ট লিঙ্কস, এখানে ক্লিক করবেন। সো প্রোডাক্ট লিঙ্কসে ক্লিক করে এখানে দেখেন গুগল অ্যাডস লিঙ্কস, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যদি কোনো গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করা থাকে, সেক্ষেত্রে আপনি সেই অ্যাডস কোম্পানির যে লিঙ্কটা, এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে সেটা অ্যাড করতে পারেন। আর আরেকটা বিষয় আপনি অ্যাড করে নিতে পারেন, সেটা হচ্ছে সার্চ কনসোল, অর্থাৎ আপনার এই ক্লায়েন্টের আমি রিকমেন্ড করবো সার্চ কনসোলটাকে ইন্টিগ্রেট করতে। সেক্ষেত্রে সার্চ কনসোলের যে লিঙ্কটা আছে সেটাও এটার মাধ্যমে অ্যাড করে নিতে পারেন। এক্ষেত্রে কি হবে যে যদি আপনার গুগল একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকে, অ্যাডমিনে প্রোডাক্ট যে লিঙ্কস এইখান থেকে গিয়ে সেটাকে যদি যখন আপনি লিঙ্ক করবেন, তখন ওই প্রোডাক্ট রিলেটেড বা ওই অ্যাডস রিলেটেড যে ডেটাগুলো সেগুলো আপনি একটা ইন্টারফেসের ভিতর একটা পার্টিকুলার ড্যাশবোর্ডে আপনি এটা দেখতে পাবেন। সো এটা আপনার টাইমও সেভ করবে, প্লাস আপনার ডিসিশন মেকিং এ আরো বেশি ভালো হবে। আর সার্চ কনসোলটাও সেম, সার্চ কনসোল লিঙ্কটা আপনি অ্যাড করে দেন। সার্চ কনসোলের যে ডেটা GA4 এ চলে আসবে এবং সেটাও আপনি সুন্দরভাবে দেখতে পারবেন ড্যাশবোর্ডে ভালোভাবে, এবং যেটা আপনি অ্যানালাইসিসও করতে পারবেন ভালোভাবে। সো এইটাই ছিল আমাদের আজকের বিষয়, এবং আজকে আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি, বেসিক জিনিস। বাট আমি কিছু এইটাকে জাস্ট বেসিক ভিডিওর মতো না করে চাইছিলাম যে একটু প্র্যাকটিক্যালি আর একটু ডিটেলসে বলা, সেটা আমি হয়তো বলতে পেরেছি। আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন। সো আমরা শিখলাম কিভাবে আপনি নতুন GA4 প্রপার্টি তৈরি করতে হয়, কিভাবে ডেটা স্ট্রিম কি, আর কিভাবে সেট আপ করতে হয়, ডেটা রিটেনশন 14 মান্থস করতে হয় কেন, গুগল সিগন্যালস টার্ন অন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং সতর্কভাবে আপনাকে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। গুগল অ্যাডস আর সার্চ কনসোল লিঙ্কস কিভাবে আপনি অ্যাড করবেন আপনার GA4 এর সাথে, এটাও আমরা শিখলাম। এখন আপনার GA4 প্রপার্টিটা তৈরি করতে হবে। সো তৈরি করে ফেলুন, এবং যদি কোনো প্রবলেমে ফেস করেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান, এবং ডাটা কালেক্ট করার জন্য আপনার প্রপার্টিটা রেডি হয়ে যাবে। সো পরের ক্লাসে আমরা ডেটা স্ট্রিম নিয়ে আরো ডিপ ডাইভ যাব, এবং তারপর আমরা ইভেন্টস নিয়ে কথা বলবো, কারণ GA4 এর সবকিছুই মেজার করা হয় একটা পার্টিকুলার ইভেন্টস দিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।